নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আগামী 22 তারিখ কৌশিকী অমাবস্যা। সেরা যে বছরের যে অমাবস্যাগুলো হয় তার মধ্যে কৌশিকী অমাবস্যার একটা আলাদা তাৎপর্য এবং গুরুত্ব আছে। সেই জন্য তারাপীঠে কিন্তু প্রবল মহাসমারোহে এই অমাবস্যা পালিত হয় এবং বিভিন্ন হোমযজ্ঞ হয়। এই উপলক্ষে 22 তারিখ মানে 22শে আগস্ট এ মাসে আমি তারাপীঠ মহাশ্মশানে থাকবো এবং যদি নেটওয়ার্কের সমস্যা না হয় আমি কিন্তু আপনাদেরকে সেখানকার ভিডিওটা লাইভ দেখানোর চেষ্টা করব। এবার চলে আসি সাপ্তাহিক রাশিফলের বিষয়ে। আমি আজকে এসেছি 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই 7 দিন মোট 12টি রাশি কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। প্রথমে আসি মেষ রাশির বিষয়ে। পরিবারের যে সমস্যাগুলো নজর দিন। বাড়িতে কিন্তু এ সপ্তাহে কিছুটা ট্রাবল হওয়ার সম্ভাবনা আছে। যদি সেটা আপনি নিজে ঠিকমতোভাবে দেখভাল করেন তাহলে কিন্তু সেই সমস্যাটা অনেকটাই কমে যাবে এবং এই সমস্যা বাড়াবাড়ি হওয়ার কারণে কিন্তু আপনার কর্মস্থলে তার প্রভাব পড়তে পারে। সেখানে কাজে মন বসবে না, অলসতা বা কুড়েমি কিন্তু গ্রাস করবে এবং তার জন্য কিন্তু আপনি সেখানে কিন্তু কিছু কথা শোনার একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এই সপ্তাহে কিন্তু আপনাকে রাগ বা জেদ নিয়ন্ত্রণ করতে হবে, নচেত সমস্যা। এমনিতেই বাড়িতে প্রবলেম এবং এই সপ্তাহে কিন্তু আপনার গুপ্ত শত্রু সক্রিয় হয়ে উঠবে, এটা খেয়াল রাখবেন। মূলত তারা কর্মস্থলে কিন্তু আপনার সম্বন্ধে গসিপিং করার চেষ্টা করবে বা ক্ষতি করার চেষ্টা করবে, সতর্ক থাকুন। তবে সপ্তাহের শেষ দিয়ে কিন্তু মোটামুটি মেন্টাল পিস থাকবে ভালো। তবে এইসব সমস্যাগুলো থাকলেও কিন্তু আপনার উপার্জনের ক্ষেত্রে মানে অর্থভাব যথেষ্ট ভালো, অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো বিষয় থাকছে না। যারা পড়াশোনা করছেন পড়াশোনার জন্য এই সপ্তাহটা আদর্শ সুসময়। আপনার জন্য ভালো দিন 17, 22 এবং 23। এবার আসছে বৃষ রাশির প্রসঙ্গে। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা নাকি রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। শুধু তাই নয়, পড়াশোনার জন্য কিন্তু এই সপ্তাহটা সুপ্রশস্ত সময় এটা বলা যেতে পারে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সপ্তাহে কিন্তু আপনাকে সঠিকভাবে চলাফেরা করতে হবে। কাউকে বিনা কারণে অপদস্থ বা তাকে হেয় করার এরকম একটা চিন্তাভাবনা মাথার মধ্যে আসতে পারে। দয়া করে সেই জিনিসটা করবেন না। যদি করেন তাহলে কিন্তু তার উল্টে বুমেরাং হয়ে যাবে এবং সমস্যা তার বহুগুণ আকারে আপনার উপরই বর্ষিত হবে। অর্থাৎ আপনি কাউকে যদি সমস্যায় ফেলেন তার 10 গুণ সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনি নিজে পড়বেন। এই সপ্তাহে কিন্তু আপনার দৈব ভাব থাকবে মনের মধ্যে, সেটাকে বিশেষ করে জাগ্রত করার চেষ্টা করুন। যদি সেটা চলে আসে তাহলে এইসব সমস্যাগুলো কিন্তু এমনিতেই দূরে সরে যাবে। এই সপ্তাহে কিন্তু আপনার অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, আর্থিক যোগটা যথেষ্ট ভালো এবং এই সপ্তাহে কিন্তু কিছু সঞ্চয় যোগও আছে, অর্থাৎ অর্থ নিয়ে একদম ভালো। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনি সিনিয়রদের সম্মান করে চলুন, তাহলে কিন্তু তাদের সঙ্গে কিন্তু মতের অমিল হবে এবং তার থেকে কিন্তু সমস্যা বাড়ছে। ভালো দিন 17, 18, 19। এবার আসছে মিথুন রাশির প্রসঙ্গে। কর্মক্ষেত্রে কিন্তু তীব্র সমস্যা আসছে। এই সপ্তাহটা বলা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের সাবধানে কাজকর্মের জায়গায় মন দিন, তাহলে কিন্তু উপযুক্ত কর্তৃপক্ষ বা উপরওয়ালার সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা থাকবে। কথাবার্তার ক্ষেত্রে লাগাম দিন। ভুল কথাবার্তার জন্যই কিন্তু এই সমস্যাগুলো আরো বেশি করে চলে আসতে পারে এবং এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনার মনের মধ্যে একটা অবসাদ কাজ করবে, একটা কুড়েমি চলে আসবে এবং সেই কুর্মির কারণে কিন্তু গোল্ড যে অপরচুনিটিগুলো আছে, ভালো ভালো সুযোগগুলো, সেটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। সুতরাং এই সপ্তাহে কোনো সুযোগ হাতছাড়া করা যাবে না। বিন্দুমাত্র যদি কোনো স্কোপ থাকে সেটা আপনি অ্যাকসেপ্ট করুন এবং এগিয়ে যান, তাতেই আপনার সাফল্য। এই সপ্তাহে কিন্তু আপনার মনের যে প্রচেষ্টা বল সেটা কিন্তু ভালো থাকবে। শরীর হালকা অল্প বিস্তর একটু খারাপ হতে পারে, কিন্তু তার থেকে আপনি রিকভারও হয়ে উঠবেন। পড়াশোনার জায়গাটা এই সপ্তাহে যথেষ্ট ভালো। তবে এই সপ্তাহে কিন্তু আপনাদের গুপ্ত শত্রু যারা আছে, এনিমিস যারা আছে, তারা কিন্তু অ্যাক্টিভ জায়গায় চলে যাবে। একটু দেখে শুনে চললেই হবে এবং রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করবেন। দংশক প্রাণী থেকে সাবধান থাকবেন। আপনার জন্য ভালো দিন হচ্ছে 18, 19 এবং 20। এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে। কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু মেন্টাল টেনশন বৃদ্ধি পাচ্ছে, মানসিক উত্তেজনা থাকবে এবং তার জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে হবে এবং কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এবং তার জন্য কিন্তু তার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনার কর্মস্থলে পড়তে চলেছে। সুতরাং সিদ্ধান্ত ঠিক করে নিন, কেন কর্মস্থলে কিন্তু এই সপ্তাহে কিন্তু এমনি বড় কোনো সমস্যা নেই, কিন্তু দীর্ঘদিন ধরে যারা কি কোনো কাজ খুঁজছিলেন, জব সিকার্স, তাদের জন্য কিন্তু এই সপ্তাহে কোনো ভালো খবর আসার সম্ভাবনা আছে এবং সেটা ভালো একটু নাম ডাক আছে সেরকম সংস্থাতে কিন্তু কাজের সুযোগ থাকছে। এই সপ্তাহের মাঝে থেকে কিন্তু কর্মস্থলের জায়গায় কিন্তু মোটামুটি ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায়। একটা জিনিস সেটা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনার যে লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কারণ আপনার কিন্তু এই সপ্তাহে কিছু ক্ষতির সম্ভাবনা আছে এবং সেটা আচমকা কিছু জিনিসপত্র চুরি হতে পারে। সুতরাং মূল্যবান বা দামি জিনিসপত্র যেগুলো আছে
সেগুলো কিন্তু আপনাকে সাবধানে সংরক্ষণ করে রাখতে হবে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, স্বাস্থ্য যথেষ্ট ভালো। আপনার জন্য ভালো দিন হচ্ছে 20, 21 এবং 22। এবার আসছি সিংহ রাশির প্রসঙ্গে। সিংহ রাশির জাতকদের বলা হচ্ছে বৃষ্টির ওয়েদার, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সর্দি, কাশি, জ্বর, জ্বালা এগুলো কিন্তু সমস্যা আসতে পারে, একটু খেয়াল রাখবেন। যারা পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গা নিয়ে কোনো সমস্যা নেই, পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, সেদিক দিয়ে যথেষ্ট প্রোগ্রেস করতে পারবেন। আয়ের জায়গাটা কিন্তু কিছুটা সমস্যা থাকবে, অর্থের জায়গাটা কিছুটা বাধা আসতে পারে, এবং নতুন কাজকর্মে যারা জয়েন করেছেন বা করতে চলেছেন এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য খুব একটা ভালো সময় নয়, সমস্যা আসবে। সুতরাং যে যেখানেই আছেন কর্মস্থলে সাবধানে মন দিয়ে কাজটা করুন, তাতে আপনার ভালো হবে। এই সপ্তাহে কিন্তু বাড়ির দিকে একটু নজর দিন, বাড়ির সমস্যা আসতে পারে। প্রতিবেশী কোনো প্রতিবেশী কারো দ্বারা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে কিন্তু অশান্তির কারণে কিন্তু বাড়িতে এই সমস্যা আসছে। এছাড়া জ্ঞাতি পাড়াপড়শির সঙ্গে কিন্তু এই সপ্তাহে কিছু প্রবলেম তৈরি হতে পারে। সুতরাং চোখ কান খোলা রেখে চলুন, দরকার পড়লে কথা কম বলুন, ভুল মন্তব্য, ভুল ব্যবহার করে কিন্তু মানুষের সঙ্গে সমস্যা বাড়াবেন না। আপনার জন্য ভালো দিন হচ্ছে 17, 22 এবং 23। এবার আসি কন্যা রাশি প্রসঙ্গে। কন্যা রাশি জাতকদের বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু একটু কাজের জায়গায় মন দিন। মানে আপনার উপার্জন নিয়ে কোনো টেনশন নেই, উপার্জন যথেষ্ট হবে, কিন্তু খাত ছাড়া হবে। কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার ব্যয় যোগটা আছে, অর্থাৎ খরচ না বলে করে আসবে। আচমকা কিন্তু আপনার সেভিংসে হাত পড়তে পারে, সেই জন্য কিন্তু এটা ব্যালেন্স করা জরুরি। আপনাদের ক্ষেত্রেও কিন্তু পারিবারিক জায়গাটা ভালো নয়, পারিবারিক জায়গায় সমস্যা আসছে। দাম্পত্য ভাবটা বিশেষ করে নজর দেবেন, নাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। আপনার চেনা আনা পরিসরের মধ্যে যারা এতদিন আপনাকে ডিস্টার্ব করেছে, এই সপ্তাহে কিন্তু তাদের বিরুদ্ধে আপনি চাইলে আইনি ব্যবস্থা নিতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু সাফল্য আপনার থাকছে। তবে আইনি ব্যবস্থা যতটা সম্ভব এড়িয়ে যাওয়াই ভালো, কিন্তু প্রয়োজন পড়ে তো নিতে হয়। সেক্ষেত্রে এই সপ্তাহটা আপনার জন্য প্রশস্ত সময়। এই সপ্তাহে কিন্তু যারা কর্মস্থলে আছেন তাদের উচ্চপদ প্রাপ্তির একটা সুযোগ থাকছে। কর্মস্থলে উপরওয়ালা আপনি কিন্তু মন জয় করতে পারছেন। শুধু তাই নয়, যারা দীর্ঘদিন ধরে কাজ খুঁজছিলেন এই সপ্তাহে কিন্তু তাদের নতুন কাজের কিন্তু একটা যোগাযোগ থাকার সম্ভাবনা ভালোভাবে আছে। সন্তান স্থান শুভ, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপনার জন্য ভালো দিন হচ্ছে 17, 18 এবং 19। এবার আসি তুলা রাশি প্রসঙ্গে। তুলা রাশি জাতকদের বলা হচ্ছে প্রথমেই স্বাস্থ্যের দিকে নজর দিন, স্বাস্থ্য কিন্তু ভোগাবে। জ্বর, সর্দি, কাশি কিন্তু এই ধরনের বিষয়গুলো আসবে। যারা রিলেশনশিপে আছেন, মানে প্রেমের যে সম্পর্কে আছেন, এই সপ্তাহে কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেমের সম্পর্কে কিন্তু এই সপ্তাহে রাগারাগি, কথা কাটাকাটি এরকম কিছু বিষয় চলে আসার সম্ভাবনা থাকছে। সন্তান ভাব খুব একটা ভালো নয়, সন্তানের বেয়ারাপনা কিন্তু আপনাকে কষ্ট দেবে। এই সপ্তাহে কিন্তু আপনি যাদেরকে ট্রাস্ট করেন, বিশ্বাস করেন, এই সপ্তাহে কিন্তু তাদের সঙ্গে কিন্তু সাবধানে চলাফেরা করুন। তাদের সঙ্গে বিহেভে এমন কিছু একটা আচরণ আপনি করলেন বা তারা করলো, তার জন্য কিন্তু আপনার মনের মধ্যে একটা ব্যথা তৈরি হবে। যারা এনজিও, ক্লাব বা রাজনীতির সঙ্গে যুক্ত, এই সপ্তাহে কিন্তু আপনাদের সংগঠন চালানোর ক্ষেত্রে যথেষ্ট মন দিয়ে এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজগুলো পরিচালনা করতে হবে, নাহলে কিন্তু সেখানেও কিন্তু আপনার বদনাম আসছে, এবং এই বদনামের কারণে কিন্তু আপনার নাম যশের ক্ষেত্রে ঘাটতি পড়বে। প্রফেশনাল ফিল্ড, এই জগতে যারা আছেন, নিজস্ব কর্ম দ্বারা নিজেকে করে কমে চলছেন আর কি, পেশা যাদের আর কি, এই সপ্তাহে কিন্তু আপনাদের জন্য ভালো খবর। এই সপ্তাহে কিন্তু আপনার নাম যশ যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, এবং সেক্ষেত্রে সফলতা প্রাপ্তি থাকছে। আপনার জন্য ভালো দিন 18, 19 এবং 20। এবার আসছে বৃশ্চিক রাশি প্রসঙ্গে। বৃশ্চিক রাশি জাতকদের বলা হচ্ছে আপনারা কিন্তু শরীর নিয়ে খেয়াল রাখুন। পুরনো কোনো রোগ থাকলে কিন্তু এই সপ্তাহে মাথা ঝাড়া দেবে। মেইনলি কিন্তু স্পাইনাল কর্ড, নিউরো প্রবলেম, বাত, এই ধরনের সমস্যা কিন্তু আসছে। বিন্দুমাত্র সমস্যা হলে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলুন। আপনার জ্ঞানী মানুষ, আপনি বুদ্ধিমান মানুষ, কিন্তু সেটা কিন্তু বহিঃপ্রকাশ অন্তত এই সপ্তাহে করতে যাবেন না। যদি সেটা করেন তাহলে কিন্তু আপনার এই মনের মধ্যে একটা অহং ভাব আসবে। এই অহংকারী বা দাম্ভিক আচরণের জন্য কিন্তু আপনি অনেকের কাছে সমালোচিত হবেন, এবং আপনার সম্মানহানি হওয়ার প্রবল সম্ভাবনা। গুপ্তবিদ্যার সঙ্গে যারা যুক্ত, এই ধরনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, এই সব বিষয়ের সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। ডক্টর, উকিল, অধ্যাপক, লেখক, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহ যথেষ্ট ভালো। সন্তান নিয়ে সমস্যা কিছু নেই, সন্তান ভাব ভালো, দাম্পত্য সমস্যাও নেই। আপনার জন্য ভালো দিন 20, 21 এবং 22। এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশি জাতকদের স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা নেই, স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো। অর্থ, মূলত যারা নাকি বিজনেস করছেন, ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো। বিগত দিনে যাদের নাকি ব্যবসা একটা ব্লকের মতো ছিল, একটা বাধা মতো ব্যাপার ছিল, বা কর্মস্থলে কিছু সমস্যা ছিল, এই সপ্তাহে কিন্তু সেই সমস্যাটা অনেকটাই কেটে যাবে। ব্যবসার জায়গাটা কিন্তু আপনার বুম হবে, মানে এগোতে শুরু করবে, বাড়তে শুরু করবে। আর পেশাগত জায়গা, তার কর্মস্থলে দেখবেন একটা সুন্দর পরিবেশ আপনি উপহার পাচ্ছেন, এবং আপনার যে উপরোক্ত কর্তৃপক্ষ, উপযুক্ত কর্তৃপক্ষ, উপরওয়ালা যারা কথা বলা যায়, তাদের কিন্তু আপনি আশীর্বাদটা পাবেন। এই সপ্তাহে কিন্তু আপনার ফ্যামিলির দিকে দায়িত্ব বাড়বে। পরিবারের কারণে কিন্তু আপনার কিছু কাজ করতে হবে, এবং পরিশ্রম বৃদ্ধি পাবে, এবং বাড়িতে একটা সুন্দর পরিবেশও থাকবে। সে কারণে কিন্তু বাড়ির সবাই আপনার সঙ্গে
বন্ডিংটা ভালো থাকবে। কিন্তু এই বন্ডিং ভালো রাখতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যা সিদ্ধান্ত নেবেন, যাই করবেন, ফ্যামিলির সবার সঙ্গে কিন্তু আলাপ আলোচনা করে ডিসিশন নিয়ে তারপর সেটা যদি আপনি করেন তাহলে সমস্যা নেই। দাম্পত্য ভাব শুভ, সন্তান ভাবও কিন্তু যথেষ্ট ভালো। যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনা ভালো হচ্ছে সপ্তাহে। আপনার জন্য ভালো দিন 17, 18 এবং 22। এবার আসছি মকর রাশি প্রসঙ্গে। মকর রাশি জাতক থেকে বলা হচ্ছে হেলথের দিকে খেয়াল রাখুন, রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করুন, আঘাতপ্রাপ্তি আছে এবং রক্তপাত যোগ আছে, সুতরাং খুব সাবধানে করতে হবে। কর্মস্থলে কিন্তু এই সপ্তাহে হবে আশানুরূপ প্রাপ্তি হবে না। কর্মস্থলে কিন্তু একটা উদাসীনতা কাজ করবে, কাজ করার মানসিকতা থাকবে না, সেই জন্য কিন্তু সেখানে কিছু সমস্যা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। এবং এই সপ্তাহে কিন্তু আপনাকে খুব প্ল্যানিং করে কাজ করতে হবে, কেননা শত্রুরা আপনাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ, তারা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি আপনি প্ল্যানিং করে সব কিছু করেন তাহলে কিন্তু তারা ব্যর্থ হবে, এটাও কিন্তু আছে। সুতরাং হোপলেস হওয়ার কোনো বিষয় নেই, মন দিয়ে লক্ষ্য রেখে আপনি এগিয়ে যান। এই সপ্তাহটা কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ। যারা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গাটা ভালো, রিলেশনশিপে যারা আছেন তাদের জায়গা কিন্তু রোমান্স বৃদ্ধি পাচ্ছে এবং একটা সুন্দর সম্পর্ক কিন্তু থাকবে। আপনার জন্য ভালো দিন 17, 18 এবং 19। এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। কুম্ভ রাশি জাতকাতে অর্থ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, অর্থের জায়গাটা যথেষ্ট ভালো এবং সলিড। বাড়িতে কিছু সমস্যা হতে পারে, মূলত মাতৃস্থানীয় কারো কিন্তু হেলথ ইস্যু আসতে পারে এবং সেই জন্য কিন্তু একটা ভোগান্তি হবে এবং দৌড়াদৌড়ি হবে এবং অর্থ ক্ষয় হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনি যথেষ্ট নাম কিনতে পারবেন, সুনাম আছে। ওপরওয়ালার সঙ্গে কিন্তু সম্পর্ক আরও দৃঢ় হবে, ভালো হবে। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদেরও কিন্তু হোপলেস হওয়ার কোনো বিষয় নেই, ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো। তবে ব্যবসায়ীরা বলা হচ্ছে এটা আপনি যদি বাড়ি থেকে দূরের পরিবেশে কোনো গিয়ে বিজনেসটা করেন সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা বর্তমানে থেকে কিন্তু যথেষ্ট ভালো পাবেন। প্রেম প্রীতি নিয়ে সমস্যা কিছু নেই, দাম্পত্য ভাব যথেষ্ট শুভ। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু পড়াশোনাটা যথেষ্ট ভালো। আপনার জন্য ভালো দিন 18, 19 এবং 20। এবার আসছি সর্বশেষ আসি মীন রাশি প্রসঙ্গে। মীন রাশি কিন্তু সব দিকে সাবধান করা হচ্ছে, আঘাত যোগ থাকছে। যারা স্টুডেন্ট এ সপ্তাহে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অতটা মন বসবে না, পড়াশোনার ক্ষেত্রে বাধা থাকবে এবং রিলেশনশিপে যারা আছেন প্রেমের জায়গাটা সেখানেও কিন্তু কিছু সমস্যা থাকছে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রেখে চলুন, তাহলে ভালো থাকবেন। মূলত যেটা হবে সেটা হচ্ছে পারিবারিক অস্থিরতা, পরিবারের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে। বাড়ির দিকে নজর রাখুন, কে কী বলতে চাইছে করতে চাইছে বুঝে, মানে মত বুঝে গুরুত্ব দিন। আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু সুষ্ঠু সমাধান সম্ভব, তাহলে কিন্তু পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সমস্যা বড় আকার নেবে। দাম্পত্য ভাব নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই, দাম্পত্য ভাব মোটামুটি ভালো। যারা নাকি রিসার্চে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো। এবং পারিবারিক যে সমস্যা সেই জন্য কিন্তু এই সপ্তাহে আপনার মনে একটা ব্যথা থাকবে, একটা দুঃখ বেদনা থাকবে। বিগত দিনের ব্যবসা এবং পেশার ক্ষেত্রে যে ব্লকেজগুলো ছিল সেটা কিন্তু এই সপ্তাহে আপনার অনেকটাই কমে যাবে। এবং তার মধ্যে ভালো খবর আছে, কর্মস্থলে কিন্তু আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে। শুধু তাই নয়, যারা দীর্ঘদিন ধরে ভালো কাজে খোঁজ করছিলেন এই সপ্তাহে নতুন কোনো কাজে কিন্তু খবর আসছে, বা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে নতুন টেন্ডারে কিন্তু একটা বা কেনাবেচার ক্ষেত্রে নতুন কোনো ক্লায়েন্ট পাওয়া সেরকম সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনার জন্য ভালো দিন হচ্ছে 20, 21 এবং 22। তাহলে বন্ধুরা এই ছিল 12টি রাশির সংক্ষিপ্ত রাশিফল। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।